জায়গায় হইতেছে সিলেট, ফিল তো আসবেই। বারে বারে চলে আসতে যতদূর চোখ যায় দুদিকে কেবল সাদা পাথর, মাঝখানে স্বচ্ছ নীল পানি আর পাহাড়ে মেঘের আলিঙ্গন, যেন অপরূপ এক স্বর্গরাজ্য। বলা হচ্ছে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্রের কথা। সিলেট নগরী থেকে ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত পাথরের স্বর্গরাজ্য ভোলাগঞ্জ। এখানে বর্ষান্নত প্রকৃতি যেন সেজে ওঠে সবুজের আচ্ছাদনে। আজ আপনাদের ঘুরে দেখাবো সিলেটের সাদা পাথর পর্যটন কেন্দ্র। দেশের যেখান থেকেই ভোলাগঞ্জ যেতে চান আপনাকে প্রথমে সিলেট শহরে আসতে হবে। সিলেট থেকে বাস, সিএনজি, লেগুনা বা প্রাইভেট কারে করে যাওয়া যায় ভোলাগঞ্জ। রামবরখানা থেকে সিএনজি এবং মজুমদারি এলাকা থেকে ভোলাগঞ্জ যাবার বিআরটিসি, লোকাল ও ট্যুরিস্ট বাস পাওয়া যায়। সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রতি ২০ মিনিট পর পর এসব বাস চলাচল করে। জনপ্রতি ৭০ টাকা ভাড়ায় ভোলাগঞ্জ জিরো পয়েন্ট সংলগ্ন সাদা পাথর যেতে পারবেন। আসে ভাড়া করে নিয়ে আসে, তারপরে সামনে ভারত আমরা পৌঁছাই গেছি ভোলাগঞ্জে। এখন আমাদের পরবর্তী স্টেপ হইতেছে গাড়ি পার্কিং করা। এইখানে পার্কিংয়ে তো ইউজ কাটা দিবে। আমরা মনে হয় এইখানে মনে হয় পার্কিং আছে। ওই যে আছে পার্কিং, রোজ ছায়া রাখতে হবে। যা করো ছায়া ছাড়া রাখবো না ভাই, ছায়া রাখুন, ছায়ায় হ্যাঁ। তাহলে আর কি করবো, ওই ছায়া তো মোটটা রাখতেই। ভিতরে পার্কিং করে দেবে, ভিতরে বন্ধ করে পার্কিং রাখতে হবে। অবস্থান করতেছি আমরা এখন ভোলাগঞ্জে অবস্থান করছি। মানে রোদে গরম হয়ে গেছে, রোদের যে অবস্থা, সবাই ঘেমে একদম শেষ। হেলমেট নিয়ে আসছো? না হেলমেট না, ব্যাগটা নিয়ে আসছি। তো এইখান থেকে আমাদের পরবর্তী গন্তব্য হইতেছে টলারের। কই যাইতেছি? টলারের টিকিট কাটা। কি হয়েছে? আচ্ছা, আমাদের টলারের টিকিট কাটা। টলারে হইতেছে আপনার পার পারসন ১০০ টাকা করে হয়তো বা ভাড়া, যাওয়া আসা। তো আমরা ওইদিকে যাইতেছি। রোদ্রে তো পুরাপুরি সবগুলা বান্দা শেষ। আমার স্কিন কি হয়েছিল? আরে বাবা, স্কিন মানে আলাদা আলাদা হয়ে গেছে। এটা তো আমারও কি অবস্থা, কালকে চালায় আমার হাতের এই জায়গা দেখলে বোঝা যাবে যে আমার কদ্দুর কি হয়েছে। মানে ঘড়ির নিচে স্কিন আর যে অবস্থা। এইখানে দাঁড়াই, আমরা এইখানে দাঁড়াই, ওকে টিকিট কাটে নিয়ে আসি। হাফ প্যান্টটা পড়তে হবে এখন তোমার। এইখান থেকে আমাদের ট্রলারগুলা যে দূরে পাশটাতে যাবে। জাফলং এসে কাঙ্গাল হয়ে গেছে। জাফলং, আমরা তো আসছি ভোলাগঞ্জ। আর একজন না, 7 জনই চলে যায়, তাহলে ওইটাই করে। অবশেষে শেয়ার পাওয়া গেছে। এইখানে হইতেছে আপনার লঞ্চ ট্রলার ভাড়া 800 টাকা। তা আমরা হইতেছে 4 জন, সর্বোচ্চ নেওয়া যায় 8 জন। আসতেছে উঁচু পাহাড়ে ঘেরা সবুজের মায়াজাল, সেখান থেকে নেমে আসা ঝর্ণার অশান্ত শীতল পানির অস্থির বেগে বয়ে চলা, প্রকৃতি যেন নিজ হাতে সাজিয়েছে। স্বচ্ছ জল আর পাহাড়ের সবুজ মিলেমিশে একাকার। সাদা পাথরের উপর দিয়ে বয়ে চলা ঝর্ণার পানির তীব্র স্রোতে নয়ন জোড়ায়।
আর শীতল জলের স্পর্শে প্রাণ জুড়িয়ে যায় নিমিষে। কেমন লাগতেছে ভাই? শুকাই গেছে সব। শুকাই গেছে, শুকাই গেছে। আরো তো সামনে পথ বাকি। মা কতক্ষণ আর? ওই যে হাঁটতে হাঁটতে এই বালির ভিতর দিয়ে। ওরে আল্লাহ রে, কলটি। হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ। পুরো কষ্ট হয়েছে, পুরো কষ্ট হয়েছে। লাফিয়ে না আমারে। আমি পুরো হ্যাঙ্গার হয়ে গেছি। আমারে কেউ একটু হেল্প করো, একটা পানি নাও। পানি নিলে হইতেছে। আপনি 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 একটা নিচ্ছেন, একটা পানি কেউ একজন নাও। ধন্যবাদ। আগে বলবো না? না, সামনে 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 ভালো পানি আছে। আমরা একটা জায়গায় সিলেক্ট করবো, সিলেক্ট করে আমরা ওখানে নেবি। আচ্ছা, আমি নিশ্চয়ই ভাই, আমার খুব ইচ্ছা করলো। ও, এটা শুভ ভাই কি করছে শুনছো? উনি গ্লাস ভোগে পাঠা দিছে। আমি পড়ে গেছি, মানে ইয়ায় পড়ে গেছি, মাথায় গ্লাসটা ছিল, ঠাস করে পড়ে গেল। আরে বুঝেই নাই ভাই, আমি কক্সবাজারে গিয়ে নতুন একটা গ্লাস কিনে ভালো লাগছে। খালি বালুতে যে পরিমাণ স্কাচ করছে, পুরো গ্লাস হুজুরের ছবিও তো আছে। দেখি ভাইয়া কই সে কই গেল? কেমন সামনে তো আসবই। এই যে বাসা গেছে পুরো এত সময় পরে। স্রোত ওই পাশে আছে, বেশি পানি। এবার দেখে দেখে হাঁটতে হবে, স্লিপ করে। মোবাইল হাতেই থাক। বাবা, অনেক স্লিপারি। কই ওরা? এই যে ওরা শুধু হারাই যায়। ও ও, পড়ছে? ব্যথা পাইছিস? উঠো উঠো উঠো। চলো ওই পাশে। ব্যথা পাইছিস? কাটছে? না না, কাটে নাই, কাটে নাই। বিশ্বাস করিয়া পা দিছি, আমরা ওই দিকে চলে যাবো, ঠিক আছে? খায়া ভাই, অনেক হয়ে গেছে কিন্তু। উঠো উঠো ভাই, উঠো, আর উঠো উঠো। এই 1 মিনিট থাকো, ঘুরে উঠো, তারপর ও ভাই 1 মিনিট 22 সেকেন্ড হয়ে গেছে। ওঠে নাই, আচ্ছা রুলসটা বলো।
একটা করে মারা হবে, যে বেশি লাগাবে সে মরবে। প্রথম আটটা মেয়ে ভাই বোন দিচ্ছে, কিন্তু এবার আমি প্রথম প্রথমে মারতে তো ভাইটাই মারতাম, প্রথম আমি দিই। রেডি, দুয়ে শুরুতে লাগে নাই বাইরে ও ভাই মিরিক তো বেশ সুন্দর আছে তুমি জানুন দেওয়া পাবি না ভাই এই যে আমার চারটা আর এটা পাঁচটা আগে যাবো শোন আপনাদের এখন একটু সারভাইভ দেখাই যে এখন আমরা যে স্থানে গেছিলাম ওইখান থেকে ব্যাক করার জন্য কি করা লাগতেছে। এই দেখেন বানরের মতো করে হাঁটা লাগতেছে। ওয়াও, হ্যাঁ সাবধানে আসতেছি, সমস্যা নাই, আল্লাহ ভরসা। না সমস্যা নাই ইনশাল্লাহ। এইখানে বেশ স্রোত ওই দিক থেকে। না আমি ওকে ইনশাল্লাহ। এর পা পাড়ায় ধরছি আমি। ঠিক আছে আমি ওকে ডান। আসতে পারবেন? কোন দোকান? আমরা যাবো কোথায় এখন? না আমরা আমরা আমাদের ভাড়া নাও না। হ্যাঁ আমরা ওই তো এখান থেকে নৌকা করে এদিক যাবো, এইখানে যাবো না? এইখানে ওই যেখানে যাবো, ওইখানে যাবো। এইটুকু পথ আমরা চলেন যাওয়ার সময় হাইটে প্লেনে করে যেতাম, প্লেন ল্যান্ড করতাম। শুধু নাই প্লেন ঘেলে কি আপনার নিয়ে আসতাম। গরম তো আপাতত পাথরে পা দিতেছে। সে পা দিলে এখন আমি জামা কি করবো? জামার ব্যাপারটা কি করবো? জামা ওই জায়গায় যাই আমরা খুলে রাখবো না, জামা শুকাই যাবে। তুমি জামা নয় না? আমি তো জামা আনছি বলো না, আমি তো খেয়াল করি না যে আপনি, আমার মনে ছিল না। যাই হোক আমি ভুল করিনি, তারপরও অবস্থা যা হয়েছে মাছের মতো পুরো জিয়াই গেছি। সত্যি
বলবো, পায়ে লাগতেছে আর হাঁটতে অনেক কষ্ট হচ্ছে। আর রাত্রেবেলায় জিনিসটা খুব আরামদায়ক ব্যাপার একটা। ফ্রি ফুড ম্যাসাজ, ফ্রি ফুড ম্যাসাজ, ভালোই লাগবে রাত্রে ঘুমাইতে। ভোলাগঞ্জ যাবার সবচেয়ে ভালো সময় হচ্ছে বর্ষাকাল ও তার পরবর্তী কিছু মাস, অর্থাৎ জুন থেকে সেপ্টেম্বর। এই সময় যাওয়ার জন্য উপযুক্ত সময়। অন্য সময় গেলে সেখানে পাথরের সৌন্দর্য দেখতে পেলেও নদীতে বা ছড়ায় পানির পরিমাণ কম থাকবে।